দিনাজপুরের আমার বন্ধুগণ, দিনাজপুরের একটি ইউনিয়নের ভিতরে একটা বাজার আছে আমার ভাড়া। অনেক আগে আরেকটি বাজারের কথা আপনাদের বলেছিলাম। গতকালকে আমার বন্ধুগণ এই নিউজটা আমার ভাইরা খবরে প্রকাশ হয়েছে। আমার বন্ধুগণ, এইটা ভাইরাল হয়েছে। এই বাজারটির ভিতরে যত দোকানি আছে, যত দোকানদার আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্দেশিত আইন যখন জারি হয়ে যায়, যেন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। বলেন কথা কার? আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা, মসজিদে যখন জুমার নামাজের আযান হয়ে যায়, দুনিয়ার সব কাজ ছেড়ে দাও, ব্যবসায়ীরা ব্যবসা ছেড়ে দাও, কর্মজীবীরা কর্ম ছেড়ে দাও, শ্রমজীবীরা শ্রম ছেড়ে দাও, রিক্সাওয়ালারা রিক্সা ছেড়ে দাও, অফিস আদালতে যারা চাকরি কোনো অফিস আদালত স্থগিত রেখে দাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই নয়, ঊর্ধ্বতন কর্মকর্তা যে যেই জায়গায় যেই অবস্থার ভিতরে আসো, বিরত রাখো, মসজিদে আসো, নামাজ আদায় করো, নামাজ শেষে আবার তোমরা দুনিয়ার বিভিন্ন কর্ম ব্যস্ততার ভিতরে জড়ায় যাও। এই নির্দেশনা কার? আমার ভাইয়েরা, দিনাজপুরের এই বাজারের ভিতরে আমার বন্ধুগণ দোকানিরা সিদ্ধান্ত নিয়েছে, না না না, সৃষ্টি যার আইন চলবে কার? সৃষ্টি যার আইন চলবে তার, বানাইছেন আমাদের কি আল্লাহ। ওই আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে। নামাজ ফরজ করেছেন কে? রোজা ফরজ করেছেন কে? হজ ফরজ করেছেন কে? যাকাত ফরজ করেছেন কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার কথা হলো, ওনারা বলেন নামাজ যেহেতু আল্লাহ ফরজ করেছে, আযান হইলে এই বাজারের কোনো কোনো দোকানদার, কোনো বিক্রেতা এবং ক্রেতা এই জায়গায় থাকতে পারবে না। আযান হইলেই মসজিদে যায় নামাজ আদায় করবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্ত আমার পর এই বাজারের ভিতরে 6 জন দোকানি, অন্য ধর্মাবলম্বী, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, বন্ধু, অন্য ধর্মাবলম্বী, তারা মুসলমান নয়। ওরা ডাক দিয়ে বললেন, ভাই, বাজার কমিটিরে ডাক দিয়া বললেন, আমরা তো মুসলমান না, আযান হইলে আমরা তো মসজিদে যাব না, আমরা তো আযান হইলে নামাজের জন্য যাব না, তবে আমরা আপনাদেরকে বলি, আযান হইলে মুসলমান মসজিদে যাবে। আর এই 6 জন আমরা সারা বাজার ঘুরে 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 মুসলমানদের দোকানগুলো পাহারা দেব। আল্লাহু আকবার কন্যা। আমি বলি, শুধু দিনাজপুরের এই বাজার নয়, তাম পৃথিবীর বাজারগুলোকে, তাম পৃথিবীর বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মুসলিম কান্ট্রিগুলো আল্লাহ এমন একটা পরিবেশ তৈরি করে দিই যেন আযান হলে মুসলমানের সন্তান আর ঘরে বসে না থাকতে পারে।